বিশ্ব যখন জ্বালানি সংকটে টালমাটাল, বাংলাদেশ তখন দৃঢ় কণ্ঠে বলছে আমরাও পারি। আর এই আত্মবিশ্বাসের পেছনে রয়েছে একজন দূরদর্শী নেতৃত্ব, একজন প্রাজ্ঞ কূটনীতিক, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। 2017 সালে বাংলাদেশ ও কাতারের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল 15 বছরের একটি এলএনজি সরবরাহ চুক্তি। এই চুক্তির আওতায় প্রতি বছর কাতার থেকে আসে 40টি এলএনজি কার্গো। 2023 সালে আরও একটি নতুন চুক্তি হয়, যা 2026 সাল থেকে অতিরিক্ত 1.5 মিলিয়ন টন এলএনজি সরবরাহ নিশ্চিত করবে। তবে সমস্যা দেখা দেয় জানুয়ারিতে, যখন একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক মেয়াদ উত্তীর্ণ হয়। আর তখনই দৃঢ় কণ্ঠে এগিয়ে আসেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দোহায় অনুষ্ঠিত আর্থনা সামিটে অধ্যাপক ইউনূস কাতারের জ্বালানি মন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবির সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর নতুন করে এমওইউ স্বাক্ষরের ঘোষণা এবং বাংলাদেশের স্থলভিত্তিক এলএনজি টার্মিনালের কারিগরি সহায়তায় কাতারে সম্মতি মিলেছে। এখানেই শেষ নয়, বাংলাদেশে ইউরিয়া সারের সরবরাহ বাড়াতেও আগ্রহ প্রকাশ করে কাতার। দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী অংশীদারিত্বে জোর দেওয়া হয়, যার ফলে ভবিষ্যতে এলএনজির দাম কমার সম্ভাবনা তৈরি হচ্ছে। বাংলাদেশ এখন পরিকল্পনা করছে কক্সবাজারের মাতারবাড়িতে স্থলভিত্তিক একটি এলএনজি টার্মিনাল নির্মাণের, সেই সঙ্গে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ ও আরএলএনজি বিতরণ, যা পুরো দেশের জ্বালানি অবকাঠামোতে একটি বড় পরিবর্তন আনবে। বর্তমানে বাংলাদেশের টার্মিনালগুলোতে বছরে 115টি কার্গো পরিচালনা করতে পারে, কিন্তু নতুন এই উদ্যোগের মাধ্যমে সেই সক্ষমতা বহুগুণ বাড়বে। এই টার্মিনালের মাধ্যমে আমরা পাবো আরও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, শিল্প খাতে গতি, কৃষিতে নিরবিচ্ছিন্ন সেচ ব্যবস্থা, বাসাবাড়িতে গ্যাস সংকটও কমবে খানিকটা। কাতারের সাথে এই চুক্তিতে বাংলাদেশ যা অর্জন করেছে তা শুধুমাত্র একটি চুক্তি নয়, এটা এক নতুন ভবিষ্যতের রূপরেখা। আর সেই ভবিষ্যতের স্থপতি অধ্যাপক ইউনূস। আদনান দেলোয়ার, এনটিভি অনলাইন।